রাষ্ট্র কিভাবে আমরা ঠিক রাখতে পারি? সেই সংক্রান্ত করতে হবে, সেই সংক্রান্ত আমাদেরকেই করতে হবে। কমিশনের কাছে কিন্তু অনেকগুলো রাইটস আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা এসেছেন সবাইকে বাংলাদেশ তৃণমূল আন্দোলন বাপার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন করেছেন। আসলে বাপার শক্তি এই বিষয়গুলো তুলে ধরার জন্য বাপার শক্তি হচ্ছিল সংবাদ মাধ্যমের সহকর্মীরা। আমরা আশা করব অতীতের মতো আপনারাও এইসব জনগুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত যে ইস্যুগুলো আছে, আমাদের যে দাবি আছে, আমাদের যে আহ্বান আছে, সেগুলো আপনারা যথাযথভাবে আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবেন। আমাদের বাবার অনেক নেতৃবৃন্দ এসেছিলেন, নিখিল চন্দ্র ভট্ট, একরাম হোসেন, নাজিমুদ্দিন, ডক্টর মাহবুব হোসেন, আব্দুল রহিম সহ যারা উপস্থিত হয়েছেন, বাবার এবং দীর্ঘমেয়াদের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে আসলে যেটা সবাই বললেন যে প্রতিশ্রুতি, ইলেকশন আসলে কিন্তু সবাই প্রতিশ্রুতি আপনারা ভালো দেখতে পারবেন এবং বড় বড় রাজনীতির যারা বক্তব্যের মধ্যে কিন্তু পরিবেশের অনেক ইস্যুই তারা কিন্তু অনেকেই খুব গুরুত্বের সঙ্গে অনেক সহকারে কিন্তু উপস্থাপন করতেছেন। তারা পরিবেশের এই বিষয়গুলো আলোচনা করবেন। আমরা আশা করব তাদের এই আহ্বান যেন শুধু ইলেকশন কেন্দ্রিক না হয়, এটা যেন বাস্তবায়ন ঘটে, সেটাই আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের হলো প্রত্যাশা। এ পর্যায়ে আমাদের সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন আজকের সভার সভাপতি অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ তালুকদার। সবাইকে ধন্যবাদ। আপনাদের খুব মূল্যবান প্রশ্নগুলো জবাব আমরা দেওয়ার চেষ্টা করেছি। আসলে বাবা জনসচেতনতা সৃষ্টি করতে পারে, বাবার তো কোনো ক্ষমতা নাই কিছু করার। আপনাদেরকে নিয়েই আমরা আন্দোলন করি, আপনারা আমাদের আন্দোলনের একটা অংশ। 2024 সালে যে আন্দোলন করে সরকার পরিবর্তন হইল, যে আশা আমাদের মধ্যে জাগানো হয়েছিল, তার কতটুকু বাস্তবায়ন হয়েছে এই পর্যন্ত, এটা সাক্ষী আপনারাই। আমরা উত্তর দেওয়ার দরকার আছে। কাছে আমরা কার কাছে প্রত্যাশা করব? এর আগে যত সরকার গেছে সেগুলোতে যারা প্রতিনিধিত্ব করেছেন তারা ইলেকশনের সময় জনগণের ভোটে ইলেকশন করেছেন, নির্বাচিত হয়েছে, কিন্তু তারা কোন সমাজের কোন স্তরকে রিপ্রেজেন্ট করে? 1% লোকের, এবং সেই 1% লোকের যে স্বার্থ সেগুলো তারা হাসিল করেছে। আজকের যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে তাদের যে ইতিহাসটা আমরা পত্রিকা পত্রিকা দেখতেছি, আমরা যদি আন্দোলন জোরদার করতে না পারি তাহলে তাদের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না। কারণ তারাও যারা নির্বাচন করতেছেন তাদের অধিকাংশই হলেন পুঁজিপতিদের প্রতিনিধি। অতএব এদের কাছ থেকে কিছু আদায় করতে হলে যেই সরকারের বর্তমান সরকারের আমলেও কিন্তু আমরা আন্দোলন কিছু চালু রেখেছি, তারপরে কিছু কিছু জায়গায় অন্তত পরিবেশ শহরে আমরা কিছুটা সফলতা লাভ করেছি। যদিও এই সরকারের এত সংস্কার করেছে, তাদের কিন্তু পরিবেশে কোনো সংস্কার বাজেট নাই, তাদের শিক্ষায় কোনো সংস্কারের কোনো বাজেট নেই, তাদের স্বাস্থ্যের কোনো সংস্কার বাজেট নাই। আগামী প্রজন্ম যে কি খাবে কি না করবে এই সম্পর্কে কিন্তু তাদের কোনো চিন্তা ভাবনা নাই। সেই জন্য আমাদের কি হলো, আমরা আপনাদের সামনে, জনগণের সামনে আমাদের সমস্যাগুলো চিহ্নিত করেছি, সেগুলো তুলে ধরছি, আপনাদেরকে নিয়ে আমরা আন্দোলন করব এবং তাদের কাছেও আমরা প্রতিশ্রুতি চাই। আপনাদের লেখনের মাধ্যমে সেই প্রতিশ্রুতিগুলো যাতে আমরা পাই, সেই জন্য আপনারা আপনাদের লেখনের ভিতরে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের বিস্তারিত হবে এই লেখার যে আমাদের দাবিগুলো, এগুলো আপনারা তুলে ধরবেন। আমরা তাদের কাছে এগুলো পৌঁছাচ্ছি।
আমরা তাদের কাছে এই দাবিগুলো, এই দাবিই না শুধু, আমাদের যে বই পুস্তকগুলো এগুলোও কিন্তু তাদের কাছে আমরা পৌঁছিয়েছি, তাদের সাথে আমরা সংলাপও করেছি, কিন্তু আমরা খুব একটা আশাবাদী হতে পারি না তাদের চেহারাগুলো দেখতে। অতএব আমরা চাই আগামী প্রজন্ম একটি সুখী সমৃদ্ধ প্রজন্ম আমরা তৈরি করি, এটা আমরা প্রত্যাশা করি। সেটার জন্য আজকে ধরেন এই ইয়েতে এখন তো গরম মৌসুম, চালের দাম কমছে না বাড়ছে? চালের দাম কিন্তু বাড়ছে। নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম কিন্তু বাড়ছে, অথচ সরকার একটা আছে যেটা আমাদের কথায় স্পষ্ট বলা আছে, শুধু আইন আছে, কিন্তু আইন করে কিছু হবে না। আইন যারা বাস্তবায়ন করে তাদের যে মানসিকতা যদি পরিবর্তন করা না যায়, এই সেটআপ দিয়ে গত সরকারেরই বলেন, এরা কিন্তু পাকিস্তানি ধারার সরকার, কাজে এদের কাছে আমরা খুব বেশি কিছু আশা করতে পারি না যদি তাদের মন মানসিকতার পরিবর্তন করা না যায়। সেটা করবেন যারা, সেটার জন্য দাঁড়িয়ে আমরা করতে চাই আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের একটা বড় দায়িত্ব আছে। আর পাশাপাশি আমরা যারা জনগণ আছি আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে। সেই আশা রেখে আপনাদের লেখনের ভিতর দিয়ে আমাদের এই কথাগুলো আপনারা তুলে ধরবেন, এই প্রত্যাশা রেখে আজকের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করতে চাচ্ছি।